আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তাওয়াজ ইন্সপিরেশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওটিতে দেখাবো এই সুন্দর বেবি ড্রেসটি মেক করা। দেখুন নেকে কি সুন্দর একটি ডিজাইন করে আমি বেবি ড্রেসটা মেক করেছি। এই যে উপরে ফ্রিল দিয়ে 2 লেয়ারের ফ্রিল দিয়ে আমি এই ড্রেসটি মেক করেছি। যাদের মেয়ে বাবু আছে তারা জানেন যে মেয়েদের কত রকমের কত ডিজাইনের ড্রেস যে লাগে, আর বিশেষ করে ঈদের মৌসুমে তাদের ড্রেস কিনে দেওয়া হয়, তারপরও সুন্দর সুন্দর সুতি সুতি ড্রেস বাসায় মেক করে দিতে হয় আরও কয়েকটা। মাত্র 70 থেকে 80 টাকা গজ কাপড় দিয়ে আমি এই ড্রেসটি মেক করেছি। এই ড্রেসটি আউটফিটটা একটু দেখুন, কেউ বলবে না এই ড্রেসটা বাসায় মেক করা হয়েছে। একদম সিম্পল ওয়ে আমি আপনাদের দেখিয়ে দিব এই ড্রেসটার কাটিং এবং স্টিচিং। তো আশা করছি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম স্কিপ না করে। আর অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। খুব ইজিভাবে আপনাদেরকে কাটিং দেখাতে। তো এখানে এই যে আমি হাফ গজ পরিমাণ এই এক কালারের কাপড়টা নিয়েছি, আর প্রিন্টের কাপড়টা নিয়েছি আমি 2.5 গজ পরিমাণ। তো এখানে ফ্রন্টে আগে চেস্টের যে ডিজাইনটা আছে ওইটা আগে করে নিব, পরে কাটিং করব। তো ডিজাইনের জন্য আমি লম্বা এভাবে 12 ইঞ্চি কাপড় নিয়েছি, আর পাশে এভাবে যে 30 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়েছি। একটু খেয়াল করে দেখবেন আমি ডিজাইনটা কিভাবে করি। আপনারা চাইলে পুরো ড্রেসটা এক কালারের কাপড় দিয়েও করতে পারেন। তো এখানে এই যে 2 ভাঁজ করে আমি প্রথমে 3 ইঞ্চি পরিমাণ এই যে এভাবে লম্বায় লম্বায় মার্ক করে এভাবে মার্ক করে নিব। দেখুন প্রথমে নিয়েছি 3 ইঞ্চি, এরপরে 2 ইঞ্চি করে এভাবে মার্ক করে নিচ্ছি। এখানে একটু কাট করে দিচ্ছি সামান্য চিহ্নের জন্য, যাতে সেলাইয়ের জন্য সুবিধা হয়। আসলে ডিজাইনটা বলা যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। তো দুই পাশেই আমার এভাবে চিহ্নটা হয়ে গেছে, এই যে দেখুন। তো এভাবে আমি মার্ক করে নিব যাতে সেলাই সুবিধা হয়। এখন এই মার্ক অনুযায়ী আমি সেলাই করব। একটু খেয়াল করে দেখুন, এখানে এই যে মার্কটা ধরে আমি এই যে এপাশে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি করে এভাবে সেলাই করে দিব। আপনারা চাইলে এভাবে স্কেল দিয়ে আপনারা দাগ টেনে নেবেন, সেলাই করতে সুবিধা হবে। তো আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণ ওই পাশে রেখে একটু খেয়াল করে দেখুন, বন্ধের পাশে 1 ইঞ্চি পরিমাণ রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা ধরে এই যে এভাবে ভাগ করে আপনারা চাইলে ইস্ত্রি করে নিতে পারেন। তা আমি একসাথে সেলাই করে সবগুলো তারপরে ইস্ত্রি করে নেব। তো এই যে আবারও ওই আরেকটা যে সেকেন্ড দাগ ছিল ওইখানেও এভাবে ভাঁজ করে নিয়ে 1 ইঞ্চি পরিমাণ ওইভাবে ভিতরের দিকে রেখে এভাবে সেলাই করে দেব। একটু খেয়াল করে দেখুন, এই যে এখন এই যে এটা ধরে এভাবে মাঝখানে শিলি বরাবর এভাবে ভাঁজ করে দেবেন। একটু খেয়াল করে দেখুন, আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা দেখে নিতে হবে। এই যে আপনারা চাইলে এখানে আয়রন দিয়ে একটু প্রেস করে নেবেন। তাতে এই যে এভাবে এক পাশে সেলাই করার পর এইভাবে 3 ইঞ্চি গ্যাপ রেখে আমি 3টা সেলাই এভাবে জয়েন করে দেব, যেন ভাঁজটা মানে উলটপালট না হয়ে যায়, প্লেনভাবে বসে থাকে। তো এই যে ডিজাইনটার জন্য এখানে একটা মাস্ট সেলাই দিতেই হবে, আর বাড়তি সুতোগুলো কেটে দিব। এই যে তো দেখুন, এই যে চেস্টের দুই পাশের তো ডিজাইনটা হবে, আমি এক পাশে এভাবে করেছি, আরেক পাশেও এভাবে করে নিয়েছি। এখন যে এখানে পার্ল বসিয়ে ফুলের মতো ডিজাইনটা করে নেব। এই যে মাছ বরাবর সুতাটা উঠিয়ে 2 সাইডের কাপড় নিয়ে যে পার্ল বসিয়ে দেব। এই যে একটু খেয়াল করে দেখুন, এই যে
এই যে এভাবে পার্ল বসিয়ে লক করে দিব যেন জিনিসটা আর ছুটে না যায়। এভাবে করে প্রত্যেকটা ফ্রিলে আমি এভাবে পার্ল বসিয়ে এই ডিজাইনটা করে নেব। এভাবে ড্রেস মেক করলে অল্প কাপড়ে, কম দামি কাপড়েও দেখা যায় অনেক সুন্দর সুন্দর ড্রেস মেক করা যায়। আর বাচ্চারাও খুব পছন্দ করে এসব ড্রেসগুলো পরতে, ডিজাইনের ড্রেসগুলো। আর এগুলো পরে আপনারা বাইরেও যেতে পারবেন, বাচ্চারা কোথাও ঘুরতেও যেতে পারবে। তো এই যে এভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব। তো এক পাশে এইভাবে ডিজাইন করার পর আমি ওই পাশেও করে নিয়েছি। এই যে পুরোটা ড্রেসে এইভাবে ডিজাইন করে নিয়েছি। তো আমি মাঝে যে একটু ফাঁকা রেখেছি, আপনারা চাইলে এই ফাঁকাটা নাও রাখতে পারেন, পুরোটাই করে দিবেন, এই ডিজাইনে আরও বেশি সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে কাপড়টা আরও বেশি নিতে হবে, পাশে কাপড়টা আরও একটু বেশি নিতে হবে। তো এখন আমি এই কাপড়টা 2 ভাঁজ করে নেকটা কাট করে নেব। নেক কাট করার এখন ফার্স্ট টাইমে নেকটা কাট করছি এই কারণে যে এই ডিজাইনটার জন্য পরে আমার নেকটা কাটতে সমস্যা হবে, তাই আমি একবারে এই ডিজাইনটা সেলাই করে নেকটা কাট করে নিচ্ছি, এই যে, যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়। তো এই যে ফ্রন্টের যে চেস্টের পার্টটা, টপ পার্টটা আছে, এটা আমার কাট করা শেষ। এখন আমি এখানে ধরে এভাবে ভাঁজ করে ধরে ব্যাক পার্টটা কেটে নেব। ব্যাক পার্টের জন্য এই যে এখানে আমি কাপড়টাকে 2 ভাঁজ করে এই যে মাঝ বরাবর আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে নেব। তো এই যে মাঝ বরাবর আমি 1 ইঞ্চি পরিমাণ এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এই ভাঁজটা হচ্ছে আমার জিপার লাগানোর জন্য। তো এভাবে ভাঁজের উপরে আমি ফ্রন্ট পার্টটা রেখে এখন এক এক করে সব মাপ দিয়ে মেজারমেন্ট নিয়ে কাট করে নেব। যেহেতু আমি এটা 8 বছরের বেবির জন্য বানাচ্ছি, তো আমি এখানে শোল্ডারটা নিয়েছি 6 ইঞ্চি, 6 ইঞ্চি নিচে আমি মোহরার দাগ দিয়েছি। আর যে চেস্টের মাপটা আছে এটা নিয়েছি 8.5 ইঞ্চি। আর এভাবে মার্ক করে নিয়েছি, এই যে দেখুন 8.5 ইঞ্চি। আর নিচে কোমরের যে মাপটা এটা নিয়েছি 8 ইঞ্চি। এই যে এখন মার্ক অনুযায়ী আমি কাট করে নিব। তো এই যে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাক পার্টে কাট শেষ। এখন ব্যাক পার্টের নেকটা হবে 3 ইঞ্চি। এই যে ফ্রন্ট পার্ট আর এটা ব্যাক পার্ট। তো এই যে মাঝ বরাবর যে কাপড়টা রেখেছিলাম এক ভাঁজ, এটা আমি মাঝখান দিয়ে কেটে নিব আর এখানে জিপার সেলাই করে নিব। এই যে এখানে এভাবে জিপারটা বসিয়ে কাপড়ের উল্টা পাশটা এভাবে ভিতরের দিকে দিয়ে এই যে উপরে খালি একটা করে সেলাই করে দিলেই হবে। এই যে, তো এই যে জিপার লাগানো শেষ। এখন আমি পার্ট বাই পার্ট সবগুলো সেলাই করে নেব। তো আমি আপনাদের প্রথমটা দেখাচ্ছি। এই যে আমি এখানে মিডল যে পার্টটা ছিল ফ্রিলের, ওটার জন্য 18 ইঞ্চি লম্বা নিয়েছিলাম। তো লম্বায় নিয়ে আমি 2 সাইডে সেলাই করে এভাবে আগে কুচি দিয়ে নিয়েছি। তো এই কুচিটা কম বেশি সবাই দিতে পারে। তো এই যে এভাবে কুচি দিয়ে নিয়েছি, যেহেতু আমি ফ্রিলটার উপরের দিকে রাখবো তাই আমি উপরে একটা সেলাই করে নিয়েছিলাম, সেলাই করে তারপর কুচি করে নিয়েছি। তো এই যে নিচের পার্টটার জন্য থার্ড পার্ট যেটা, সেটার জন্য আমি 15 ইঞ্চি লম্বা নিয়েছি। এই যে এখন উপরে এই সেলাইটা হবে, যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে টপ পার্টটা রেখে মিডল পার্টটা এই যে কুচির অংশটা এভাবে রেখে উপরের দিকে, তারপরে এই যে আমি মাঝ বরাবর সেলাই করে দেব। ব্যাস হয়ে গেল। এভাবে করে আমি থার্ড পার্টটাও জয়েন করে নেব। এই যে উপরের দিকে রাখবো কুচি। এই যে সাবধানে আস্তে আস্তে সেলাই করতে হবে যেন নিচেও সেলাইটা বসে।
এই ড্রেসটা এক কালারের কাপড় দিয়ে বানালেও অনেক সুন্দর হবে। তো এই যে বসানো শেষ। এই যে এভাবে করে আমি ব্যাক পার্টটাও সেলাই করে নেব। তো এই যে ফ্রন্ট পার্টটা এখানে রাখলাম, খেয়াল করে দেখুন কতটা কুচি হয়েছে। আর এই যে ব্যাক পার্টটাও এভাবে আমি ওই সেলাই টপ পার্টের উপরে এভাবে ফ্রিল বসিয়ে সেলাই করে নিয়েছি। তো এখন এই দুইটা পাশ ভিতরের দিকে রেখে সঠিক পাশটা এখানে শোল্ডারটা সেলাই করে নেব। এই যে শোল্ডারটা জয়েন্ট করে নিয়েছি। এখন খেয়াল করে দেখুন আমি কিন্তু নেকটা সেলাই করিনি। নেকে আমি যেহেতু কাপড় দিয়ে পট্টি সেলাই করে দেব, তাই আমি একটু পরে সেলাই করব। এখন স্লিভের অংশটা কেটে নিচ্ছি। স্লিভের জন্য আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ লম্বায় নিয়েছি, আর 2.5 ইঞ্চি পরিমাণ ভিতরে আমি মোহরার জন্য দাগ দিয়ে নিয়েছি। মোহরাটা নিয়েছি 7 ইঞ্চি, আর 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি ঘের। এখন মার্ক অনুযায়ী কাট করে নেব। এখন এখানে ভাঁজ দিয়ে সেলাই করে যে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়ে এসেছি। এখন এইখানে এই যে বডি পার্টের সাথে এভাবে স্লিভগুলো জয়েন করে নিব। আর এই যে নেকের জন্য এই যে এভাবে পট্টিটা জয়েন করে নিব। তো এই যে স্লিভও সেলাই করা শেষ দুই পাশে। এখন নেকটাও সেলাই করেছি আমি। এই যে খেয়াল করে দেখুন এখন পুরো ড্রেসটা এভাবে উল্টাবো, উল্টিয়ে দুই সাইডে সেলাই করে নেব। তো এই যে আমি দুটো ফিতা লাগিয়েছি, তো ফিতাটার ভিতরে এভাবে দিয়ে আমি দুই সাইডে সেলাই করে দিব। এখানে অবশ্যই ডবল সেলাই করে দিতে হবে। তো দুই পাশে এভাবে ফিতা লাগিয়ে ডবল সেলাই করে দিলেই ড্রেসটা হয়ে যাবে। তো দেখলেন তো খুব সহজেই কিভাবে ড্রেসটা মেক করা যায়। তো আপনিও আপনার বাচ্চার জন্য এভাবে ঈদে খুব সুন্দর সুন্দর ড্রেস মেক করে দিতে পারবেন খুব ইজিভাবে। তো এই যে ড্রেসটা এখানে আমি কয়েকটা শুবোতাম লাগিয়ে নিয়েছি। ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।